আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন আমার আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে তৈরি করেছি। এত সুন্দর করে, এত সুন্দর গঠন দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। এত অবয়ব সুন্দর চিত্রে মানুষকে বানিয়েছি। পৃথিবীর বুকে আমি অসংখ্য অগণিত সৃষ্টিকুল বানিয়েছি। কোনো সৃষ্টিকুলকে মানুষের মতো এত সৌন্দর্য মণ্ডিত করে আমি বানাই নাই। সুবহানাল্লাহ। আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? একদিন বাদশাহ হারুনুর রশিদ তার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মনে মনে তার সুন্দর বিবিকে নিয়া রাতের বেলায় জ্যোৎস্না রাতে যখন তিনি আনন্দ ফুর্তি করছিলেন, তার বিবির সঙ্গে সুন্দর একটি রাত্রি যাপন করতেছিলেন, আকাশের দিকে তাকিয়ে তিনি আকাশের জ্যোৎস্না তারকারাজিগুলো দেখতেছিলেন। হঠাৎ করে আবেগ প্রলোভন হয়ে তার স্ত্রীকে তিনি ডেকে ডেকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, এই যে আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, যত সুন্দর জ্যোৎস্না দেখা যায় না কেন, এই জ্যোৎস্নার চাইতে তুমি অবয়ব সুন্দর, অনেক সুন্দর। আকাশের তারকার চাইতে তুমি অনেক বেশি সুন্দর। যদি আকাশের তারকার চাইতে, ওই চাঁদের চাইতে, ও নক্ষত্রর চাইতে তুমি সুন্দর না হও, তাহলে আমি তোমাকে বললাম তুমি 1 2 3 তালাক। নাউজুবিল্লাহ করবেন না। চিন্তা করেন, আবেগ প্রলোভন হয়ে বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে মায়া মমতার জালে আবেগ প্রলোভিত হয়ে তিনি এত বেশি প্রশংসা করে ফেলছেন। বললেন, আমরা আকাশের সূর্য চন্দ্র দেখো, তারকারাজি দেখো, এর চাইতে তুমি অনেক বেশি সুন্দর। তুমি যদি বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এটা আবেগে বলে ফেলছেন তিনি। আসলে রাতের বেলার যে আবেগ আর দিনের বেলার বাস্তবতা এক থাকতে পারে না। যখন ছেলে মেয়ে প্রেম করে, দেখবেন প্রেমের আগে ওই ছেলে মেয়ের বিভিন্ন প্রপোজাল দেয়, মিথ্যা বানোয়াট কিছু আশ্বাস দেয়, অফার দেয় যে তোমাকে এইভাবে রাখবো, ল্যাম্বরগিনি গাড়ি কিনে দেবো, BMW গাড়িতে চড়াবো, তোমার আমি আমার R15 পিছনে নিয়ে ঘুরবো। দেখবেন বিয়ে করার পর নট ইকুয়াল টু 0, আর কিচ্ছু নাই। এগুলো সব আবেগ। রাতের বেলার যে আবেগ থাকে, দিনের বেলার বাস্তবতা কখনো এক থাকে না। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে আবেগ প্রলোভিত হয়ে তিনি বললেন, আকাশের চন্দ্র সূর্য যা কিছু আছে এর চাইতে তুমি অনেক বেশি সুন্দর। তোমার চাইতে সুন্দর আকাশের চন্দ্র নয়, তারকারাজি নয়। যদি বেশি সুন্দর হয় তাহলে তুমি 1 2 3 তালাক। সব আলেম ওলামা একত্র হয়ে গেলেন। হায় হায়, বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ, তার স্ত্রী যদি তালাক হয়ে যায় ইজ্জত থাকবে না সমাজের মধ্যে। বাদশাহ হারুনুর রশিদের নাক কাটা যাবে, চোখ কাটা যাবে। আলেম ওলামা একত্র হলেন, সবাই ফতোয়া দিলেন, আরে আকাশের চন্দ্র তারকারাজি এত সুন্দর, তার চেয়ে সুন্দর পৃথিবীর আর কিছু হতে পারে না। সবাই অবাক হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের মন খারাপ। তৎকালীন সময় ইমাম আবু হানিফার একজন ছাত্র ছিল, শিষ্য ছিল। ইমাম আবু হানিফার শিষ্য বললেন, ও বাদশাহ হারুনুর রশিদ, শোনো শোনো, তোমার স্ত্রীকে তুমি কি আসলেই বলেছ চন্দ্রের চাইতে বেশি সুন্দর, তারকারাজির চাইতে বেশি সুন্দর? যদি তুমি বলেই থাকো, মনে রেখো তোমার স্ত্রী কোনোদিন তালাক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি দলিল পেশ করলেন সূরাতুত তিনে। আল্লাহ পাক বলেন, তিনি বলতে লাগলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু হানিফার শিষ্য বললেন, ও বাদশাহ হারুনুর রশিদ, শোনো শোনো, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ অবয়ব সুন্দর করে বানিয়েছেন। মানুষের চাইতে সুন্দর পৃথিবীর বুকে দ্বিতীয় আর কোনো সৃষ্টিকুল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য চন্দ্র দেখো, তারকা দেখো, গ্রহ পুঞ্জি, নক্ষত্র যা কিছু দেখো না কেন, শত আসমানের নিচে, জমিনের উপরে, কি নবমণ্ডল, কি ভূমণ্ডল, স্যাটার্ন, ইউরেনাস, ভেনাস, নেপচুন, প্লুটো, যা কিছু আপনি দেখতে পান
সব কিছুর চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন, আসমান জমিন আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর চাইতে অধিক সৌন্দর্যমণ্ডিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যুগে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মানুষ বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, গ্রহপত্র, নক্ষত্র, গ্রহপুঞ্জি, এই সৃষ্টিকুল যেদিন আল্লাহ পাক বানানো শুরু করেছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর বুকে যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যেই দিন বানানো শুরু করেছেন, এই যে কাল দিন পর 10ই মুহররম, এই 10ই মুহররমের দিন আল্লাহ পাক সব কিছু শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো 10ই মুহররমের একটি মর্যাদা। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বানানো শুরু করলেন, খলাকাল্লাহুল আদম, আল্লাহ পাক যেদিন আদম আলাইহিস সালামকে বানালেন নিজের হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আপনারা মনে রাখবেন, একমাত্র আদমকে আল্লাহ